হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব দেশি মুরগির ঝোল লাউ দিয়ে। এটি নতুন মায়েদের জন্য এবং ছোট বেবিদের জন্য খুবই উপকারী। চলুন তাহলে শুরু করি। এই রেসিপিটির জন্য আমি নিয়েছি আদা রসুন পেস্ট 2 চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, আর দারচিনি, এলাচিও একটা ছোট তেজপাতা। এখানে আমি কলেজা সহ দেশি মুরগি নিয়ে নিয়েছি। দেখুন, কলেজা ছোট বেবির জন্য ভালো এটি। এখন নিয়েছি একটি পেঁয়াজ, একটি টমেটো, দেখেছেন টমেটো কিন্তু একটাই নিয়েছি। এখানে নিয়েছি লাউ আর ছোট একটি আলু। যেহেতু আমি এটি বেবি ও নতুন মায়েদের জন্য নিয়েছি, তাই গুঁড়ামরিচ এখানে আমি অ্যাড করব না। এখন পরিমাণ মতো তেল দিয়ে একটি হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি। সরষের তেলটা নতুন মায়েদের জন্য ও বাচ্চাদের জন্য খুবই উপকারী, তাই আমি সরষের তেলটাই ব্যবহার করি রান্নার ক্ষেত্রে। এখন আমি খুব ভালোভাবে পেঁয়াজটা নেড়ে চেড়ে দিব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা পুড়ে গেলে একটি বাজে স্মেল আসে। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি নেড়ে ছেড়ে দিতে থাকবো, যাতে পেঁয়াজটা প্রায় হয়ে আসে। পেঁয়াজটা কালার হয়ে আসলেই আমি এখানে অ্যাড করব একটি টমেটো। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দিব। টমেটোটা যাতে একটু কষে, টমেটোটা প্রায় কষে আসছে। হ্যাঁ, এখন আমি টমেটোটা কষার জন্য আরেকটু ওয়েট করছি। টমেটো হয়ে গেলে একটু গরম পানি দিয়ে দেব। এখানে আমি গরম পানিটা ইউজ করেছি, কারণ আমি মাংসের ক্ষেত্রে গরম পানিটাই ব্যবহার করি। এখন সব মশলা দিয়ে দিব এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে থাকব। মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো নাড়তে আস্তে আস্তে থাকবো। মাংসের ক্ষেত্রে মশলাটা খুব ভালোভাবে কষানো জরুরি, এই জন্য মশলাটা খুব ভালোভাবে কষে নিতে হবে। দেখুন, মশলাটা কষে নিচ্ছি। কষানোটা যত ভালো হবে, টেস্টটাও ঠিক ততই ভালো হবে। তাই মাংসের ক্ষেত্রে আমি একটু মশলাটা খুব ভালোভাবে কষে নিই। দেখুন, আমি মশলাটা কীভাবে কষেছি। এই পর্যায়ে আমি একটু পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পেস্টটা আমি আগে দিতে একটু ভুলে গিয়েছিলাম। এখন পেঁয়াজ পেস্টটা দেওয়ার পর আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজ পেস্টটা যেহেতু আমি একটু দেরিতে দিয়েছি, তাই আমি এখন এই পর্যায়ে একটু কষিয়ে নিব, যাতে এটার কোনো স্মেল না আসে। এই জন্য আমি কষিয়ে নিচ্ছি একটু। দেখুন, আমার কালার চলে আসছে, তেলটা উপরে ভাসতে দেখা যাচ্ছে। যখনই আমার তেলটা উপর দিকে চলে আসবে, তার মানে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মুরগিটা অ্যাড করে দিব এবং আমি সবগুলো মুরগি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, এবং মুরগিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি আমার ছোট বেবির জন্য এটা তৈরি করেছি, তাই এখানে মুরগিটা একটু কম নিয়েছি পরিমাণে। আপনারা আপনাদের অনুযায়ী নিয়ে নেবেন। এটা আমার সুবিধার জন্য আমি করেছি। চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, এভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, যাতে পোড়া না লেগে যায়। দেখুন, আমার বেবি হওয়ার পর আমার মা প্রায় আমাকে এই রেসিপিটি করে খাওয়াতো। এটা বলতে পারেন আমার মায়ের হাতে ভালোবাসা। এই যে আমার চিকেনটা প্রায় কষে আসছে, এই পর্যায়ে আমি লাউটা দিয়ে দিব। সাথে একটা কাঁচামরিচ দিয়েছি। আমি কিন্তু গুঁড়ো মরিচ আগে দিইনি। মরিচটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনি দিবেন। আলুটাও দিয়ে দিয়েছি। এখন আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি আলু আর লাউটাও আরেকটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে টেস্টটা ভালো লাগবে, তাই আমি এটি একটু ভালো করে কষিয়ে নিব। লাউটা একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, লাউটা খুব ভালোভাবে কষে গিয়েছে। এখন আমি গরম পানি দিয়ে দিলাম। আমি রান্নার ক্ষেত্রে গরম পানিটাই করি, আপনারাও ট্রাই করবেন সবসময় মাংসের ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করতে। গরম পানি ব্যবহার করলে আপনার টেস্টটা অটুট থাকবে। এই পর্যায়ে আমি চুলার হিটটা বাড়িয়ে দেব, বলক আসা পর্যন্ত ওয়েট করব। তারপর আমি চুলা লো টু মিডিয়াম হিটেই রাখবো।
এভাবে আমি চিকেনটা রান্না করতে থাকবো। দেশি চিকেনের ক্ষেত্রে কিন্তু একটু টাইম লাগে চিকেনটা সিদ্ধ হতে। এই তো রেডি হয়ে গেল আমার খুবই হেলদি ও মজাদার লাউ দিয়ে দেশি মুরগির ঝোল। আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাকে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।